2026 ফিফা বিশ্বকাপ শুরুর আর 2 সপ্তাহ বাকি নেই। তার আগেই ফুটবলের বহুল সমালোচিত একটি কৌশল বন্ধে নতুন নিয়ম ঘোষণা করছে ফিফা। গোলরক্ষকের ইনজুরির বিরতিকে কেন্দ্র করে কোচদের কৌশলগত নির্দেশনা দেওয়ার সুযোগ আর থাকছে না বিশ্বকাপে। সাম্প্রতিক মৌসুমগুলোতে দেখা গেছে গোলরক্ষক মাঠে শুয়ে চিকিৎসা নেওয়ার সময় সতীর্থরা টাচ লাইনের পাশে জড়ো হয়ে কোচের কাছ থেকে নির্দেশনা নিতেন। অনেক ক্ষেত্রেই এটিকে ট্যাকটিক্যাল টাইম আউট হিসেবে ব্যবহার করা হতো। বিষয়টি নিয়ে কোচ, বিশ্লেষক, সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। নতুন নিয়ম অনুযায়ী গোলরক্ষক চিকিৎসা নিলেও অন্য খেলোয়াড়রা আর বেঞ্চ বা টাচ লাইনে যেতে পারবে না। তাদের নিজ নিজ অবস্থানে থাকতে হবে অথবা কেন্দ্রবৃত্তে বা সেন্টার সার্কেলে জড়ো হতে হবে। ফিফার রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়ের লুইজি কালিনা জানিয়েছেন, বিশ্বকাপে অংশ নেওয়া 48 দলের কোচদের সঙ্গে কর্মশালায় বিষয়টি পরিষ্কার করে দেয়া হয়েছে। এ বিষয়ে কালিনা আরও বলেন, রেফারিরা এ বিষয়ে সক্রিয় ভূমিকা নেবেন। গোলরক্ষক মাঠে শুয়ে থাকলে দুই দলকে বেঞ্চের কাছে যেতে দেওয়া হবে না। গোলরক্ষকের আহত হওয়ার অধিকার আছে, কিন্তু অন্য খেলোয়াড়দের কোচদের সঙ্গে টাইম আউটের মতো বৈঠক করার অধিকার নেই। এই নিয়ম ভাঙার চেষ্টা করলে খেলোয়াড়দের হলুদ কার্ড দেখানো হবে না। নিয়মটি কার্যকর করার দায়িত্ব থাকবে ম্যাচ পরিচালনাকারী রেফারিদের উপর। এছাড়া ম্যাচ চলাকালে বল খেলার মধ্যে আসার আগেই আক্রমণভাগে কোনো ফাউল হলে সেটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিআর দিয়ে পর্যালোচনার প্রস্তাবে অনুমোদন করেছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। আগামী 11 জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। সেই আসর থেকেই নতুন নিয়মের বাস্তব প্রয়োগ দেখা যাবে।